সুরসুরটা ব্যবসায়ী আছে, কিছু বড় বড় সিন্ডিকেট আছে, সাপ্লায়ার আছে, হরদম কিনতেছে। আমি একজন ব্যবসায়ীর সাক্ষাৎকার পর্যন্ত প্রচারিত করছি যে যাত্রাবাড়িতে এই পদ্মার ইলিশ সব আটকাই ফেলতেছে, কারণ জানি ওরা রপ্তানি হবেই হবেই হবেই। ওরা 800-1000 টাকা করে কেজি কিনা স্টোরেজ করতেছে, পরে এগুলো রপ্তানি করবে। আর রপ্তানি যদি না করে চোরাই পথে যাবে। তাহলে আপনাদের মনিটরিং সেল কোথায়? মহাকাশ উপদেষ্টা ফরিদ আক্তার বলে আমাদের মনিটরিং চলছে। কিসের মনিটরিং? এসি রুমের বৃত্ত পয়সা। আপনি অর্ডার দিলেন আর অর্ডার চললো, জিরো জিরো মনিটরিং। তো এইসব কিসের দায়িত্ব আপনারা পালন করেন আমি বুঝি না। মানে আপনার ওই অতীতের রাজনৈতিক সরকার আর আপনাদের চরিত্রের পার্থক্য কি? মানুষ মানে কোনো কিছু পাচ্ছে না, তো আপনাকে সমালোচনা সহ্য করতে হবে। জনগণের পালস যদি না বুঝেন তাহলে তো আপনার সমস্যা। বিগত সরকার তো জনগণের পালস বুঝতে পারে নাই। এই যে দুর্নীতির মহা উৎসব, চুরি বাটপারি চিটারি অপশাসন সব হইতে জমতে 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 আর জিন্দিগি তামা হয়ে গেছে। মানে আপনারা কি শুরু করছেন? বলছেন ইলিশ পাড়া। আরে বাবা, ইলিশ তো আমাদের দেশে পাইতেছে না। এটা ভারতে তো ইলিশ আছে এখনো।